বিগিনিং টু অ্যাডভান্স ফটোশপ লার্নিং এ আপনাদের স্বাগতম। আজকে আমরা ফটোশপ লার্নিং এর প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। এই কোর্সটির মাধ্যমে ফটোশপের বিগিনিং থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রতিটা টুলস এবং প্রতিটা অপশনের কাজ শেখানো হবে আপনাদের। যা হোক, আমরা প্রথমে নিউ ডকুমেন্ট ক্রিয়েশন নিয়ে আমাদের প্রথম ক্লাসটা শুরু করব। ফটোশপে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে আমাদের প্রথমে ক্রিয়েট নাও বাটনে চাপ দিতে হবে। ক্রিয়েট নাও বাটনে চাপ দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আমাদের এই পাশে এখানে আমাদের সকল ইনফরমেশন পেজ সম্পর্কে দিতে হবে। আমরা এখন এগুলা ওয়ান বাই ওয়ান শিখব। সর্বপ্রথম এখানে আমাদের ফাইলের নাম দিতে হবে। আমরা যে ডকুমেন্টটা এখন ক্রিয়েট করব সেই ডকুমেন্টটার নাম দিতে হবে। আমি একটা নাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের কাজের নাম অনুযায়ী অর্থাৎ আপনার ডিজাইনের নাম অনুযায়ী নাম দিয়ে দিবেন। এরপরে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইডথ। উইডথ অর্থ হচ্ছে কতটা ওয়াইড হবে, কতটা প্রশস্ত হবে, এবং তার নিচে আছে হাইট। হাইট বলতে কতটা লম্বা হবে ডিজাইনটি। এখানে আমরা হাইট এবং উইডথ দিয়ে দিব। যেহেতু আমরা এখানে লিখেছি সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইনের মাপটি আমরা দিয়ে দিব। আর এখানে এখানে হচ্ছে আমাদের একক বসাতে হবে, অর্থাৎ আমরা যে মাপটি নিব সেটার একক, সেটা হতে পারে ইঞ্চিতে অথবা পিক্সেলে। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করব বা সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপরে একটা পেজ ডকুমেন্ট ক্রিয়েট করব, সেজন্য আমরা এখান থেকে পিক্সেল সিলেক্ট করে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া ডিজাইনের যে মাপটি আছে সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। আপনার কাঙ্ক্ষিত ডিজাইনের মাপটি আপনারা এখানে বসিয়ে দিবেন। এই অপশনটা নিয়ে কথা বলি। এখানে অনেকগুলা একক আছে, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার বা মিলিমিটার বা পয়েন্ট, আরো অনেকগুলো আছে। আপনাদের প্রয়োজন অনুসারে যেটা আপনাদের ডিজাইনের মাপ সে অনুসারে একক ব্যবহার করবেন। এরপরে আমরা কথা বলি এ পাশের ওরিয়েন্টেশন নিয়ে। ওরিয়েন্টেশন ব্যাপারটা হচ্ছে এটা আপনার ভার্টিক্যালি থাকবে নাকি হরিজন্টালি থাকবে, অর্থাৎ পোর্ট্রেট মোডে থাকবে নাকি ল্যান্ডস্কেপ মোডে থাকবে। এখানে ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন সেরকমই। এটা থাকলে লম্বা বরাবর থাকবে আপনার ক্যানভাসটা, আর এভাবে থাকলে আপনার ক্যানভাসটা এরকম ভাবে ওষার বরাবর থাকবে। যাই হোক, আমরা এটা সিলেক্ট করে রাখছি। এর পাশে আছে হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড যদি নেন তাহলে আমাদের ক্যানভাসটা আর্টবোর্ড আকারে ওপেন হবে। আর যদি আর্টবোর্ড এখানে টিক না দিয়ে থাকেন, টিক দিয়ে থাকলে এটা আর্টবোর্ড আকারে ওপেন হবে, টিক না দেওয়া থাকলে এটা নর্মাল ক্যানভাস আকারে ওপেন হবে। আর্টবোর্ড সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আর্টবোর্ডের উপর ক্লাসটি দেখে নেবেন। এরপরে যে ব্যাপারটা আছে এখানে রেজুলেশন। রেজুলেশনের ব্যাপারে যদি আমি বলতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আমাদের ডিজাইনটি যেটি আমরা করব সেটার কোনো ফিজিক্যাল সাইজ থাকে, অর্থাৎ ফিজিক্যাল কোনো মাপ থাকে, তাহলে সেটাকে আমরা রেজুলেশন দিব অনেক হিসাব করে, এবং সেই হিসাবের ব্যাপারটা আমাদের অন্য একটা ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর যদি আমাদের অনলাইন কোনো ডিজাইন হয় তাহলে এখানকার রেজুলেশন আপনি যেটাই দেন না কেন সেটা কোনো বিষয় না। প্রচলিত একটা মিথ আছে, ওয়েবসাইটের জন্য ডিজাইন করতে, ওয়েবসাইটের ব্যানার বা এরকম কিছু ডিজাইন করতে আমাদের 72 পিপিআই বা 72 পিক্সেল পার ইঞ্চি রেজুলেশন বসাতে হয়। আসলে এটি সঠিক নয়। আমরা যখন এখানে পিক্সেল এককে সাইজ নিব তখন রেজুলেশন কোনো বিষয় না। রেজুলেশন দিলে
আমাদের ডিজাইনের মানের কোনো পরিবর্তন হবে না। আর এখানে আছে পিক্সেল পার ইঞ্চি, অর্থাৎ 300 পিক্সেল প্রতি ইঞ্চিতে অবস্থান করবে। প্রতি ইঞ্চির মধ্যে, অর্থাৎ প্রতি ইঞ্চি মাপের মধ্যে 300 পিক্সেল অবস্থান করবে। রেজুলেশন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের অন্য ভিডিওটি দেখে নেবেন। এরপরে রয়েছে কালার মোড। কালার মোডের মধ্যে আমরা দেখতে পাবো অনেকগুলা কালার মোড। এখান থেকে 2টি কালার মোড আমাদের সব জানা থাকতে হবে, বাকিগুলা খুব বেশি ইম্পর্টেন্ট নয়। তার মধ্যে একটা হচ্ছে RGB কালার আর একটা CMYK কালার। RGB কালার হচ্ছে যে কোনো ধরনের অনলাইন কাজের জন্য যেই ডিজাইনগুলো করা হয়ে থাকে সেগুলা হচ্ছে RGB কালারে করা হয়, যেমন সোশ্যাল মিডিয়া ডিজাইন অথবা ফেসবুকের কভার অথবা ইউটিউবের থাম্বনেইল, এরকম ধরনের যেগুলো অনলাইনের ডিজাইন, যেগুলা কোনো ফিজিক্যাল বা প্রিন্ট করা হবে না, সেই ডিজাইনগুলা করা হয়ে থাকে RGB তে। এবং যেগুলা করা হয়ে থাকে প্রিন্ট করার জন্য, অর্থাৎ যেই ডিজাইনগুলা প্রিন্ট করা হবে সেগুলো অবশ্যই আমাদের CMYK তে ডিজাইন করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন কি রাখবো? আমরা এখন RGB কালার রাখবো। এরপরে রয়েছে বিট। এখানে রয়েছে 8 বিট সিলেক্ট করা রয়েছে ডিফল্ট ভাবে, তবে আমরা যেহেতু এখন ডিজাইন করছি, ডিজাইনের ব্যাপারটা যখন ডিজাইন করব তখন আমরা 16 বিট রেখে ডিজাইনটা করব। তাহলে যখন আমরা ডিজাইনে অনেক বেশি ইফেক্ট ব্যবহার করব তখন আমাদের ডিজাইনটা বেন্ড হয়ে যাবে না বা কোনো সমস্যা করবে না। তবে প্রিন্টের ক্ষেত্রে বিট একটা ব্যাপার, সেক্ষেত্রে আমরা বিটের হিসাবটা আমাদের অ্যাডভান্স ভিডিওটা থেকে দেখে নেবেন, যেখানে বিট এবং রেজুলেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর রয়েছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। এখানে দেখতে পাচ্ছি আমরা হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট এবং কাস্টম অপশনগুলো রয়েছে। আমরা যদি চাই আমাদের যে ক্যানভাসটা এখন আমরা নিব সেই ক্যানভাসটা হোয়াইট হোক, তাহলে আমরা হোয়াইট সিলেক্ট রাখবো। অথবা যদি আমরা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দেই, তাহলে এখন আমরা যে ক্যানভাসটা ক্রিয়েট করব সেটার ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক। এবং আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, অর্থাৎ আমাদের কাস্টম কালার দিতে চাই, তাহলে এখান থেকে দিতে হবে। আর যদি আমরা চাই যে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, শুধু ট্রান্সপারেন্ট থাকবে, তাহলে আমাদের এখান থেকে ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিতে হবে। আপনারা সবগুলা সিলেক্ট করে চেক করে দেখবেন। যাই হোক, আমি হোয়াইট রেখে ক্রিয়েট করব, তবে আমি আপনাদের এখানে দেখিয়ে দিই কিভাবে কাস্টমটা নিতে হবে। এখানে আপনার ইচ্ছা মতো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, আমরা হোয়াইট নিয়ে শুরু করব, এবং হোয়াইট নিয়ে শুরু করা হয়ে থাকে সব সময় কাজের ক্ষেত্রে। আপনার প্রয়োজন অনুসারে আপনি কালার নিয়ে শুরু করবেন। এরপরে রয়েছে কালার প্রোফাইল। কালার প্রোফাইলের বিষয় দুইটি খুব বেশি ইম্পর্টেন্ট না। এখানে ওয়ার্কিং RGB যে অপশনটা, এখানে sRGB অপশন সবসময় সিলেক্ট করা থাকবে ডিফল্ট, এবং আপনারাও এটি নিয়েই কাজ করবেন। এবং এখানে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও সবসময় স্কোয়ার পিক্সেল নিয়েই কাজ করবেন। তারপর আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে চাপ দিয়ে দিব। ওপেন হয়ে গেল আমাদের নিউ ইন্টারফেস। এটা আমাদের কাঙ্ক্ষিত ফটোশপের ইন্টারফেস। এভাবেই আমরা অতি সহজে আমাদের ফটোশপের জন্য একটা ডকুমেন্ট ওপেন করে নিতে পারি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।